আজ আমি এমন একটি রেসিপি নিয়েছি যা বিনা চিকেন বিনা বিফ ছাড়া একটি কলিজা বালচির ফিল দেবে আপনাদের। চলুন পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তোরা যারা যারা সবজি পছন্দ করেন না বা যারা সবজি বেশি পছন্দ করেন শীতকালে সবজিগুলা, তাদের জন্য আজকের এই রেসিপিটি। সবজি না পছন্দ করার অনেকগুলো কারণ থাকে, কিন্তু এই রেসিপিটি খাওয়ার পর ওই কারণটা চলে যাবে। কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হয়। আপনার একটু ট্রাই করে দেখবেন তো। তো চলুন দেখিয়ে নিই। প্রথম 2টা পেঁয়াজ নিয়েছি, গাজর নিয়েছি। গাজরটা অপশনাল, আপনারা থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। আমি জাস্ট এটাকে কালারফুল একটু বানানোর জন্য দিয়েছি, অনেক বেশি সুন্দর লাগে তাই। তো এদিকে আমি পেঁপে নিয়েছিলাম, পেঁপেটাকে আমি আম যে কুড়ানো হয় ওইটা দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে একটু সাইডে রেখে দিলাম, পরে আপনাদের একটু দেখিয়ে দিব। ক্লিপটা ডিলিট হয়ে গেছে, সরি। তো এদিকে আমি আলুগুলাকে যেগুলাকে এইভাবে পুরো কলিজাভাবে যেভাবে রান্না করা হয় আলুগুলো রাখা হয় ওইভাবে রান্না করতে হবে। এইগুলাকে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর এগুলা হলো আমাদের রান্নার মধ্যে মেন। এগুলা পুরো না মাংসর মতন দেখা যাবে, চিকেন বা বিফের মতন দেখা যাবে। বিফ দিয়েই তো রান্না করা হয়, চিকেন দিয়ে তো কলিজা করা হয়, এগুলো দিয়েই করা হয়। তো এগুলার ফিল দেবে। তো এদিকে প্রথমে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি কুচি, এটাকে ভালো করে আমি তেলের মধ্যে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভেজে এখন আমি দিয়ে দিব গাজরটা। গাজরটাকে ভালো করে আগে গাজরটাকে দিতে হবে। গাজরটা দিয়ে ভালো করে আমরা এটাকে আগে সিদ্ধ করে নিব, কারণ গাজরটা একটু শক্ত থাকে, তাই তো এটা ভাজি করছি, কারণ এটাতে জল যাবে না কোনো রকম, এটাকে ভাজতে হবে। তো আমরা আগে এটাকে সিদ্ধ করে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। কোনো অন্যরকম মশলা দেব না, লাস্টে শুধু একটা মশলা ইউজ করবো। আপনারা ওটা লাস্ট পর্যন্ত দেখুন, তারপর বুঝতে পারবেন। তো এটা ভালো করে আমি এইভাবে ক্রিস্পি করে ভেজে নিব। এটাকে ক্রিস্পি করে ভাজতে হবে না সম্ভবত। তো এটা ভাজা হয়ে গেছে একটু একটু। তো আমি এখানে আমাদের আলু না পেঁপে কুড়োনোগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে আমরা আমাদের গাজরগুলোর সাথে মিশিয়ে নিব। সুন্দর করে লো ফ্লেমে মেশাতে হবে, কারণ বেশি হাই করলে এটার মধ্যে কোনো জল থাকবে না। কারণ আমরা আম বলছি কেন বারবার, আমি এটা পেঁপে হবে। পেঁপেটাকে ভালো করে আমরা এইভাবে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমরা এইভাবে রেখে দিব। রাখলে এটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা মনে করবেন যখন আপনাদের পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তারপর আমাদের ভাজা আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আপনারা যদি এর মধ্যে একটু মরিচ একটু বেশি করে অ্যাড করেন তাহলে ভালো হবে, কারণ পেঁপেটা একটু মিষ্টি হয় তো তাই। যারা পছন্দ করেন মিষ্টি তারা খাইতে পারবেন, আর যারা পছন্দ করেন একটু চিলি ফ্লেক্স দিলেও ভালো হবে তাই। তো এদিকে আমাদের ভাজাটা যখন রেডি হয়ে যাবে, মোটামুটি তো রেডি হয়ে গেছে। তো এটা আর একটু ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, আলুটা দিয়েছি। তো লাস্টে আমরা এখানে দিয়ে দিব ম্যাগি মশলা, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। ম্যাগি মশলা যদি নাও থাকে আপনারা গরম মশলা ইউজ করতে পারেন, এটাও ভালো হবে। সেন্টের জন্য আমরা দিয়েছি, আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু লেগেছে। লাস্ট পরে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, পার্সোনালি আমার কাছে অনেক বেশি সুস্বাদু লেগেছে। তো আপনারা যারা যারা এটা ট্রাই করেননি প্লিজ অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি জানি এটা কেউ এখন পর্যন্ত ট্রাই করেনি, প্লিজ অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক বেশি সুস্বাদু লাগবে, আর এটা রুটির সাথে তো দুর্দান্ত লাগবে। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।